এই যে উপরটা কি সুন্দর দেখুন। সকাল সকাল আজকে পুলে চলে এসেছি, আর পুলের জল এত ঠান্ডা হয়ে রয়েছে কেউ আর নামতে পারছে না, নামতে গিয়েও কেউ নামছে না, দেখো সব বসে আছে পুলের ধারে। যাই হোক চলুন ঝটপট করে নেমে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 11:15, আর আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি। সকালে একটুখানি পুলে গেছিলাম, আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন। এই দুদিন বেশ ভালোই মজা হলো। হ্যাঁ, তো আমরা ফ্রেশ হয়ে রুম ফুম ছেড়েও দিয়েছি অলরেডি, একটা রুম জাস্ট রয়েছে। আর সবাই রেডি মোটামুটি। একটু যাবো এখন, ব্রেকফাস্ট করব, করে তারপরে ট্রেন আমাদের 11টা, আমাদের মনে হয় 12 সাড়ে 12টায় ট্রেন। যাই হোক চলুন। আমার জঠোসাটা এবার যা জ্বালিয়েছে না, মানে ধারণার বাইরে। আর ওখানে ফটো তুলছে দেখো, এই দুটো মিলে খালি কুস্তা পুলিশ। চলুন দুকা করে ট্রেনে তো উঠে গেছি। এই যে ট্রেন ছেড়েও দিয়েছে অলরেডি আমাদের, বসেছিস পাশাপাশি সব। আর প্রচুর টায়ার্ড লাগছে আমার। কালকে 3টে অবধি গল্প করেছি, আর সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আবার পিছিয়ে রুমে গিয়ে গল্প করেছি, করে টরে এই ইচ্ছে শুয়ে আছে। ট্রেনে উঠতেই এত সুন্দর ব্যাগগুলো দেখতে পেলাম। আমি আর বর্ষা দুজনকে আটকাতে পারলাম না, কিনে নিলাম। কেমন ঘুরলে তুমি? মজা হয়েছে? মজা হয়েছে তো? হ্যাঁ, কেমন মজা হলো? বনুর সঙ্গে কতটা দুষ্টুমি করলে? একটু কম পরিমাণের থেকে। বাবা রে বাবা, তুমি কেমন ঘুরলে? কেমন ঘুরলে? খুবই ভালো ঘুরেছি। আমার ঘুম পাচ্ছে কেন? এতক্ষণ ঘুমিয়েও হয়নি। পিসি কেমন ঘুরলে? পিসি আবার তাই জন্য নেক্সট একটা কোথায় যাবে সেটা বলেও দিয়েছে। হ্যাঁ, সেটা পরে বলবো, আবার যখন যাবো তখন আবার ওটা ইয়ে হবে, রিভিল করবো। তুমি কেমন ঘুরলে মাম্মা? কেমন? ভালো, ভালো। হ্যাঁ, লাইক এন্ড সাবস্ক্রাইব, I love you. I love you too. দেখি আমাদের বাড়ি যাবি? আরে দেখো, এই দেখো, এই যে তুই চল আমাদের বাড়ি চল। আমি করব বাবা, দেখো আমাদের বাড়ি চল, কাল আর তোকে পড়াশোনা করতে চল। আমার বাড়ি চল, এবার 10 তারিখ আসবে। দাঁড়াও, আসো এদিকে আসো, যাবে খাবার। বাবালে বাবালে, 4টে বাজে, হাওড়া স্টেশন। এখান থেকে মেট্রো করে যাব, তো তার আগে হল্ট করে একটুখানি কফি খাচ্ছি। সেই যে কফি নিয়ে আসছে। এখানে বসিয়েছি এইগুলোকে, আর এখানে বসে আছি। আস্তে আস্তে
একই কোনো ভালো ভালো না, একই। ও বাবা স্ট্রবেরি একই একই কোনো ভালো ভালো ব্যাপার না, সবই বাজা গরম করে। আমারটা ভালো, আমারটা ভালো, এটাতে আমি পকেটে পেখমরা প্রায় নেমে যাবে এখন, তো সে কারণে এসছি ইচ্ছে বনুর সঙ্গে দেখা করতে, বাই করতে। এদিকে ইচ্ছে বনু তো ঘুমিয়ে কাদা, কারণ দুপুরবেলা ঘুমায়নি ও, ট্রেনের মধ্যে ওর একটু গরম লাগছিল বলে ঘুমায়নি। মুখটা দেখো পেখমের ছোট হয়ে গেছে। ওরা দুজন ইচ্ছে আর পেখম যখনই একসাথে থাকবে খুনসুটি করবে, যখন দুজন দুজনের বাড়িতে যাওয়ার পালা হবে তখনই ওদের মুখ ছোট হয়ে যাবে, কান্না কাটি অনেক কিছু শুরু হয়ে যায় ওদের। দুজন দুজনকে ছাড়তে চায় না, একসঙ্গে থাকে সে কারণে। যাই হোক, মাকে এই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম একবারে। আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে মাকে কি চা টা করে দিলাম, দিয়ে তারপরে সময় দিয়ে আসবে মাকে ওই বাড়িতে। আমার বাড়ি হ্যাঁ আসো। হ্যাঁ হেলমেটটা মাকে দিয়ে দিও। আরে অনেকক্ষণ লাগবে না ভেতর দিয়ে যেতে। ঠিক আছে সাবধানে এই করো, আর রুটিটা কিনে দিও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, আর শান্তিনিকেতন বোলপুর থেকে আসার পর আপনাদের সঙ্গে ব্লগ আর শেয়ার করা হয়নি সেরকম করে, আর ওখান থেকে কি কি কিনেছি না কিনেছি সেগুলোও শেয়ার করা হয়নি। ভেবেছিলাম ওখানে করে দেবো আর কি শেয়ার, বাট আর হয়নি। ওই আর কি দুদিনের জন্য গেছি ঘুরতে, গল্প করতে, মানে নিজেদের সঙ্গে টাইম কাটাতেই মানে দিনটা চলে গেছে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি অপারেশন করে দিও দেখো অবস্থা। চলুন তাহলে কি কি এনেছি ওখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার। সেরকম কিছুই কেনা হয়নি, ওই আর কি টুকটাক জিনিসপত্র। ফার্স্টেই ডোরেরটা বেরিয়েছে, একটা কিনেছি ডোরের জন্য, তার মধ্যে পেন ফেন রাখতে পারবে। তারপরে এই দুটো ব্যাগ কিনেছি, এই দুটো ব্যাগ কিনেছি। পাউচগুলো বেশ ভালো আর কি, ভিতরে একটা করে চেন আছে, আর এই একটা বেশ ভালো লাগলো। আমিও কিনেছি, বর্ষাও কিনেছে এটা। আচ্ছা, এই একটা কটনের কুর্তি কিনেছি, এটা হচ্ছে মাকে একটা দিয়েছি, পিসিকে একটা দিয়েছি। আর এটা বর্ষা দিয়েছে, পিসিকে একটা মাকে একটা। এটা হচ্ছে প্যান্ট, স্ট্রেট প্যান্ট হয় না, এই প্যান্ট। আচ্ছা, মার একটা ব্যাগের দরকার ছিল, এই একটা ব্যাগ মার জন্য কিনেছি। আর এই যে এই একতারাটা কিনেছি, এগুলো দেওয়ার জন্য আর কি, এদিক ওদিক সবাইকে দেওয়ার জন্য কিনেছি। এই একটা ফ্রক কিনেছি, এটা ইচ্ছের, এই সেম প্যাটার্নের, মানে একই কালার একই সবকিছু। পেখমকেও দিয়েছি একটা, আমি মানে দুই বোনের জন্য দুটো কিনে দিয়েছি। সামনে সোমপুর বিয়ে আসছে, ওখানে পড়তে পারবে। হাতা ফাতাগুলো একটু ঠিক করে মেরে দিলে, হাতাটা একটু বড়। আর এটা বর্ষা দিয়েছে ইচ্ছেকে, সেম পেখমকেও দিয়েছে একটা। ওদের যা কেনা হয় আমরা মোটামুটি কিনি, সেমই কিনি, সুতির এগুলো সব। আর এই একটা কুর্তি, এটা আমি কিনেছি নিজের জন্য। আমার ওই অফিস টফিস গেলে না পরতে লাগে, অনেক লাগে কুর্তি, মানে সুতির পরি তো কিছুদিন পরেই ধুতে ধুতে, আর প্রতিদিনেরটা প্রতিদিন ধোয়া হয়, কিছুদিন পরেই ধুতে ধুতে ওটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমার বেশ কুর্তি লাগে। আরেকটাও কিনবো ভাবছিলাম, তারপর আর কিনলাম না। পুজোর সময় অনেক কিনেছি গাদাখানি। এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে। এই একটা কুর্তি, এটা খুব কাপড়টা ভালো, সফট কাপড় একদম। এটা ইয়ের জন্য, পিউ আছে না আমার বোন ছোট, ওর জন্য কিনেছি এই কুর্তিটা। গলাটা একটু অন্যরকম, সুন্দর কাপড়টা, বেশ আমার হাত দিয়ে মোলায়েম লাগছে।
পরে তো আরো মোলায়েম হবে। আর এটা পিসি আমাকে দিয়েছে, এটা পুরো বাটিকের মধ্যে, এটাও পরে খুব আরাম হবে আমার। বাটিকের মধ্যে দেখো কি সুন্দর না, পরলে ভালো লাগবে বেশ। কিন্তু আমার লেগিংস কিনতে হবে এটা দিয়ে পরার জন্য। ইয়েলো কালার দিয়ে পরলে ভালো লাগবে, বাট ইয়েলো কালারটা আমার নষ্ট হয়ে গেছে। সুন্দর এইটাও বাটিকের, এটা পিসি আমাকে দিয়েছে। ব্যাগ কিনতে বলছিল, কি ব্যাগ কিনবো, ব্যাগগুলোর কি দাম বাবা। এই ছোটগুলো ট্রেনে উঠে পেয়েছি, নাহলে এই ছোটগুলো কিনে নিতে পারতাম। এই যে এই ব্যাগগুলো বেশ ভালো, ব্যাগগুলো ট্রেনে উঠে তারপর পেয়েছি, ওখানে আমি পাইনি। আমিও কটা নিলাম, বর্ষাও কটা নিল, আরও কটা নিয়ে আসলে ভালো হতো। আর এরম 4-5টা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এনেছিলাম শান্তিনিকেতন লেখা নিচে, তো এগুলো আমি দিয়ে দিয়েছি অনেকজনকেই। যাই হোক, এই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের কেনাকাটা। দাম আমি বললাম না, মোটামুটি যারা গেছো ওখানকার দাম তো সবাই জানো, দাম আমি বললাম না। আর লোককে দেবো সেই কারণে দামটাও আমি আর ইয়ে করলাম না, কারণ বাজে লাগে না। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর শান্তিনিকেতনের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে পরবর্তীকালে কোথাও গেলে পরে ভালোভাবে ব্লগ করতে ভালো লাগে আর কি। যাই হোক, চলুন ভিডিও তাহলে আজকের মতো এখানে এন্ড করছি। আবার সানডের ব্লগ মানে আজকে একটু পর থেকে নতুন ব্লগ শুরু হবে। টাটা।